আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের বোন। হাদির ছেলে ফিরনাজকে লন্ডনে নিয়ে যেতে চান হাদির মেজো ভাই শরীফ ওমর। তবে আপত্তি জানিয়েছেন হাদির স্ত্রী রাবেয়া। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না, আমি আর পারতেছি না। যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মেজো ভাই শরীফ ওমর বিন হাদি। তবে এখনও তিনি যোগদান করেননি। যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাজ ইবনে উসমান হাদিকেও সেখানে নিয়ে যেতে চান তিনি। তবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তাতে আপত্তি জানিয়ে বলেছেন, ফিরনাজকে সবাই নিতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে তার বাবা একজনই, তিনি শরীফ ওসমান হাদি। শনিবার 24শে জানুয়ারি ফেসবুকে আলাদা আলাদা পোস্টে এসব মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে তাদের এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। জানা যায়, প্রথমে শরীফ ওমর বিন হাদি তার ছোট ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদির একটি ছবি দিয়ে লেখেন, আমি ওসমান হাদির ভাই, প্রমাণ করার মতো একটা ছবি পেয়েছি, তাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকেও নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ। নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি যুক্তরাজ্য চলে যাব। এরপর শহীদ ওসমান বিন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেই পোস্টটি শেয়ার করে লেখেন, মেজো ভাইয়া, ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না, যে কেউ চাইলেই নিয়ে নিবে। আর ফিরনাজকে সবাই নিয়ে যেতে চাইবে, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, ফিরনাজের বাবা একজন, শহীদ ওসমান হাদি। এদিকে পরিবারের ভেতরের এই মতবিরোধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানান প্রতিক্রিয়া। অনেকেই বিষয়টি পারিবারিক ও আইনি কাঠামোর মধ্যে সমাধানের আহ্বান জানাচ্ছেন। আবার কেউ কেউ সন্তানের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনার দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।